এছাড়াও মানে খারাপ কথা কি এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করে কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। সুপারিশ বিহীনে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। ভাই মুহতারাম মুসলিম বুজুর্গ, এই সুন্নাত যদি আমরা ছাইড়া দেই তাহলে আমাদের কি আছে বিপদের সম্মুখীন হওয়ার সামনে। সুন্নাত করলে আমার লাভ কি? যখন এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব, এই দুনিয়া থেকে বিদায় নেব, কবরে যাওয়ার আল্লাহ বলে সুন্নাতের কথা বলাই দাঁড়িয়ে করেছে কি সুন্নাত। এই দাঁড়িয়ে বহুত মানে বড় সুন্নাত যে আমরা দাঁড়িয়ে রাখি না। এক ব্যক্তি মানে শুনছে যে দাঁড়িয়ে রাখলে আল্লাহ কি দেয়, এটা মাফ করে দেয়, বহুত গুনাহ থেকে বাঁচায় আল্লাহ। তখন এক যুবক ছেলে এই কথাটা শুনছে আর শোনার পরে বাড়িতে ওসিয়ত করছে, যদি আমি মারা যাই, যদি আমার দাড়ি সাদা না হয় তাহলে কোরআন আসলে কি আনা দাড়ি মতো সিধে দিবে বসে হজ করলে কি নেই এখন আর দিবার বসে দিও যে বড় তাই হয়েছে মরার পরে কি হয়েছে, যখন জানাজা দিব তার আগে কি করেছে গোসল করে আর একটা সুতি দিচ্ছে ধর্মকে নাকি সব আরম্ভ করেছে। অনেক প্রশ্ন করছে যে তুমি দাঁড়িয়ে দাঁড়ান না গেছো কেন? দাঁড়িয়ে দাঁড়ান এই জন্য না গেছি, পাকা দাঁড়িয়ে থাকলে আল্লাহ কি করে মাফ করে দেয় আল্লাহ। আর আমার দাঁড়িয়ে না পাকার জন্য আমি কি করছি, এরকম করছি। পাকা দাঁড়িয়ে থাকলে আল্লাহ কি করবো, মাফ করে দেবো। এই কথা আমি ফেরেশতারা কি বলছে, আল্লাহ মেয়েরা বলতেছে এগুলো মাফ নেলেও করছে, কে যা করছে এই ভয়ে করছে তুই মাফ করে দাও। আল্লাহ তাহলে মাফ নাকি মাফ করছে, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রশ্ন আসলো যে তোমার কবি গিয়ে তোমার কবি গেছিল কবরের মধ্যে, যে আল্লাহ বললেন তিনটা প্রশ্ন, ও তিন প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হলো কি তোমার কবি কে? যদি আমার ভিতরে নবীর আকৃতি থাকে, নবীর সুরত থাকে, তখন ফেরেশতারা দেখে করে নবীর উম্মতি হব। যদি আমার ভিতরে কি না থাকে, নবীর সুন্নাত না থাকে, নবীর সামনে এনে দাঁড় করালে অন্তর কেমন হবে না। তাই হাদিসের মধ্যে আছে যখন পর্দাকে কবর রাখা তখন তিন প্রশ্ন বলতে এই প্রশ্ন আসে। তখন যখন ওই বাংলায় তোমার রসুলকে কেউ না পেয়ে তখন সমস্ত পর্দা আল্লাহ হাঁটায় দেয়, সবাই দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনে। যেটাকে আছে না, যদি এই দুনিয়ার মধ্যে কোন নবীর কোন কথা শুনে নাই, আমল করে নাই, তাহলে এই করোনা না আসবে। আমি চিনি না, তাহলে এই অবস্থান যে হয় কবরের মধ্যে, তখন আর কি জিনিসটা তখন আর দেরি হবে না, তখন আর শুরু করে দিবে। ভাই মহাতারাম দোস্ত বন্ধুগণ, সুন্নতের একজন প্রয়োজন আছে, নফল দরকার আছে। যত বড় বড় ওলি আল্লাহ আউলিয়া দরবেশ হয়েছে সবাই কি দ্বারা হয়েছে, নফলের দ্বারা হয়েছে। আমরা কিতাবের মধ্যে পড়ি যে তারা ইশার নাম ইশার ওযু দিয়া 40 বছর যাবত ফজর নামাজ আদায় করছে। কত ইশার ওযু দিয়া ফজরের কি করছে, ফরজ নামাজ আদায় করছে, তারা সারা ঘুমায় নাই। তার দুই একদিন 40 বছর। আর তারা হচ্ছে কি ওলি আল্লাহ, তারা কি করছে, সারা রাত ইবাদত মগ্ন থাকছে, আল্লাহর জিকির করছে, নফল নামাজ পড়ছে। ভাই মহাতারাম দোস্ত বুজুর্গ, আমরা ফরজের খবর নাই, সুন্নতের খবর নাই,
নফল কোন সময় নেই নাকি সময় আছে কি হবে ফরজ করার সময় নেই সুন্নত করলে নফল করলে যাতে আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন আমিন ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি নিজের ইচ্ছায় যদি কোনো কাজ করা হয় এটা ফল পাওয়া যায় না এখন নামাজ আদায় করে দিচ্ছি নামাজ জামাতে পড়বেন যদি আপনারা মাথা বলে করে আমার আগে চিন্তা করে নামাজ দেয় না বলতে আগামী করে আমার রুকুনে যদি কেউ হাত ধরায় তাহলে তার নামাজ শেষ একটা রুকুনে সে একবার খেলাবো সব আমার পিছনে পড়বে এরা বসে আগে লোকটাদের পিছনে যদি একটু নামাজ করে দেয় হুজুর দেখি আমি আগে হুজুর দেখি তাহলে কি হবে অবস্থা না হেরে যাবো না এক ব্যক্তি বলছে না এটা তো বুঝতে পারবে না হদিসের মধ্যে আছে যদি ইমামের আগে কোন রুকু না আদায় করে তাহলে তার সুরতটা আকৃতিটা গাধার মতো হইতে পারে কিরকম গাধার মতো হইতে পারে একদম বহুত মহৎ মানে এই আসাল হাদিস পড়ালা মহৎ আসাল তার কথাটা বিশ্বাস হয় না আল্লাহ নবীর কাছে এই কিতাবও পড়ায় কিন্তু তার কথা ধর্মতো এই পরীক্ষা করবার নিয়ে কি আছে এরকম করছে এরকম করার পরে যে অবস্থায় তার সুরতটা গাধার মতো হয়ে গেছে আল্লাহ নবীর কথা সত্য মিথ্যা কথা বলছে কি হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো হাসান সেই পরীক্ষা করবা নিয়ে এরকম বলছে আল্লাহ তার সুরতটা গাধার মতো হয়ে গেছে তখন ক্লাস করবার নিয়ে যায় বোরকা পিনতে যায় हम दूसरे दिन तो हम जाए सात बजे दिया शुरू हो तो अपने आप को हम कहें पूरा दिन का और आशोका का पाना तो हम अल्लाह का सेकंड ना करते अल्लाह को दुआ को बोलते ता सुरत बोलते दिसे तो हम पूरा खुले तो कैसे प्राइवेट नहीं तो हम को दूसरे हो আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমি একটু প্রমাণ করেছিলাম যে ইমামের আগের যখন রুকু না দেয় তার সুরতটা গাধার মতো হয়ে যেতে পারে এটা আমার কিছু সন্দেহ আছে আর সন্দেহ থাকার জন্য আমি কি করলাম পরীক্ষা করার জন্য এরকম একটা আমল করছিলাম আর আল্লাহ তাআলা নবলা আমার সুরতটা বদলাই দিয়েছেন গাধার মতো করেছেন যখন আমি কি করছি পুরো আর এখন আবার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আগের মতো সিরাত করে দিয়েছে তখন যে আমাদের কাছে এই কথাটা বর্ণনা করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বিশ্বাস না হয় তাহলে কার কথা বিশ্বাস করব যে আমাদের কোনো রুকু আগে পিছনে না করি তাহলে এটা মানা মাইলা দরকার আছে না নাই এই একজন সৃষ্টিকর্তা আছে পালনকর্তা আছে আমার স্বীকার করে নাই তার হুকুম যদি না মানে তাহলে আমাদের অবস্থা কিরকম হবে এগুলো নবীর কথার মধ্যে মানে সন্দেহজনক থাকার কারণে এরকম অবস্থা আল্লাহ বানাই দিতে পারে তাহলে আল্লাহর হুকুম যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ আমাদের কি না করতে পারে ভালো নাই যে মনের চাহে মনের ইচ্ছায় যদি আমরা জীবন চালাই তাহলে কোনো ফায়দা পাওয়া যাবে না একজনে আল্লাহ তাআলা বানাইছে বলে লাকাদ তাআলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তিনার চাল চলন আমাদের জন্য একটা নমুনা স্বরূপ বানাই দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ পড়তেছি জুমা নামাজ পড়ায় 2 রাকাত পড়ছি 3 রাকাত তাহলে কি নামাজ হলো ঠিক কি হলো না 3 রাকাত তো পড়ে না আল্লাহ তো কি এই মানে বেদাবাদ সুন্নাত আপনার 4 রাকাত পড়া 5 রাকাত পড়ছে তাহলে বেদাবাদ নাই এই নিয়ম পেশাব পায়খানা নিয়ম মসজিদে হাত নিয়ম ভাত খাওয়ার নিয়ম রোয়ার নিয়ম খাওয়ার নিয়ম চলা ফেরার নিয়ম
একজন সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হয় সেই সব থেকে নিয়ে যত নিয়ম কানুন আছে একদম পেশাব পায়খানা তাহলে পানি আপনি কেমনে খরচ করবেন দিলে আপনি কয়টা খরচ করবেন কেমনে আপনি বৃত্তি সুরা হতে পারবেন সমস্ত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আর সেই শিক্ষার উপরে যারা চলবো তারা হচ্ছে কামিয়াবি যার শিক্ষার মধ্যে নাই এই নবীর নিয়ম নাই তাহলে তার কোনো কামও নাই আল্লাহকে পাইতে যদি চাই তাহলে আল্লাহ নবীর নিয়ম ফলো করাটা আমার জন্য অত্যন্ত জরুরি তখন তো হতে পারে যে মনে শান্তি পায় না কিছু কাম করি মনে শান্তি পায় না না করলে মনে শান্তি দিবেন থেকে অপরের খুশি করবার নিয়ে যদি কোনো আমল করে বান্ধাই করে এটা শিরিক ওয়ালা আমল কি বললো শিরিক ওয়ালা আমল ওটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ কি করে না রদ করে দেবে তুমি যারা চাইবে না করছো ফল তার কাছে নিয়ে নাও ভাই মাতরম দোস্ত বুঝুন যে আমরা যাতে এই কামগুলো থেকে আমরা বিরত থাকি আল্লাহ পাক আমাদের এই কথা বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ